এবং ইরানের যে বিমান দিয়ে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, ইসরায়েলের যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেটির বিরুদ্ধে আমাদের আজকে বিক্ষোভ এবং মানববন্ধন। আমি এখানে খুব সংক্ষিপ্ত দুটি কথা বলবো। আমাদের করণীয় কি? রাষ্ট্রপতি যখন ভোটারদের ঘরে ঘরে গিয়েছিলেন, উনি বলেছিলেন যে উনি ক্ষমতায় এসে যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু উনি তো যুদ্ধ বন্ধ না করে ইরানকে ধ্বংস করে দিয়েছেন, গাজাকে ধ্বংস করেছেন। এর আগে একই অজুহাতে ইরাকে আক্রমণ চালিয়েছেন, যে ইরাককে ধ্বংস করেছে। কিছুদিন আগে আমরা দেখেছি আমরা লক্ষ্য করছি। ইরানে কোনো সরকার যদি সরাতে হয়, সেই দেশের সরকার সরাবে, কোনো বহিঃশক্তি এমন আক্রমণ আমরা সহ্য করতে পারবো না। আমাদের কাছে একটি কথা বলতে চাই, আপনাদেরকে বর্তমান সরকার এখানে যে সেই কথাটি আমাদের মনে রাখতে হবে। এই মার্কিন সাম্রাজ্যবাদ তাদের আমাদের অপচেষ্টা করছে। এই দেশের মানুষের, এই দেশের জনগণের, এই দেশের রাজনৈতিক দলের নানা প্রতিবাদের মুখে কিন্তু সরকার সেটি স্থগিত করতে চেষ্টা করেছেন। জানি না সেটার পরিণতি কি। আজকে শুধু এই কথাই বলতে চাই, বাংলাদেশ জাসদ কোনোভাবেই এরকম মানবতা বিরোধী আগ্রাসন সমর্থন করে না এবং করবে না। কিন্তু সরকারকে আমি বলবো, আপনি চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্পকে, আপনি আরেকটি চিঠি পাঠান ইমিডিয়েট, যাতে সে গাজা এবং ইরানে এরকম বন্দী বন্ধ করে। এবং সর্বশেষে আমি একটি দাবি করবো, অবিলম্বে রাশিয়া, আমেরিকা, চীন সবাই মিলে যাতে এই যুদ্ধ বন্ধ করতে পারে সেই ব্যবস্থা করবে। পুতিন বলেছে যে প্রতিদিন তিনি ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেন। পুতিন উপরে উপরে বলে যে আমি ইরানের বন্ধু, কিন্তু সেই পুতিন কি করছে? আজকে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে রাশিয়া, চীন সবাই একত্র হয়ে গেছে। মনে হচ্ছে যে দুর্বল দেশগুলোকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিবে। যদি কোনো দেশ তার সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো আণবিক শক্তি প্রয়োজন হয়, এখন দেখছি আমাদেরও সেটা নিয়ে ভাবতে হবে এবং আমরা এর চিন্তা জানাই। আপনারা সবাই এ বিষয়ে সচেতন থাকবেন, বাংলাদেশে যাতে কোনো আগ্রাসন চালাতে না পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলাদেশ, জয় ভারত।